অন্যরকম বিদ্যাপীঠের ব্যাকরণ ক্লাস 20তম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, যারা চাকরি এবং নিয়োগ পরীক্ষার্থী রয়েছেন, অর্থাৎ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক এবং যারা সরকারি বেসরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন, তাদের জন্য ক্লাসটি। আজকের এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব কৃৎ প্রত্যয়ের কতগুলি শব্দ নিয়ে। এখানে 30টি শব্দ দেওয়া হয়েছে। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা নতুন দেখছেন এই চ্যানেলটিকে, তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করা গেল। এখানে যে 30টি শব্দ দেওয়া আছে কৃৎ প্রত্যয়ের, প্রথম আমরা জেনে নেই কৃৎ প্রত্যয় কাকে বলে। ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যোগ হয়ে যে প্রত্যয় তৈরি হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি বলতে আমরা কি বুঝি? ক্রিয়াজাত শব্দ। যেমন এখানে 1 নম্বরেরটা গম, গম যুক্তি গতি। এই গম হইল ক্রিয়া প্রকৃতি আর তি হইল প্রত্যয়, দুইটা মিলে হয়েছে গম যুক্তি গতি। গম শব্দটা কোথা থেকে আসলো? গতি শব্দের অর্থ গমন, গমন থেকে গম ক্রিয়ার মূল, তাই গম যুক্তি গতি হয়েছে। বচন, বচন, বচন থেকে বচ তি, বচ যুক্তি উক্তি, উক্তি অর্থ বলা। 2 নম্বর শব্দটা লক্ষ্য করুন, সৃজন, সৃষ্টি, সৃষ্টি অর্থ সৃজন করা, তাহলে ক্রিয়ার মূল হলো সৃজ যোগ কৃতি। এখন একটা প্রশ্ন হলো, পরীক্ষাতে কিভাবে আসবে? পরীক্ষাতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসবে ও নির্বাচনী আকারে যেভাবে আসুক, উত্তর কিন্তু এই 30টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান থাকলো। 4 নম্বর ঘাতক। ঘাতক শব্দটি হন হলো কেন? ঘাতক অর্থ হনন করা, ক্রিয়ার মূল হন, অতএব হনযুক্ত ঘাতক। 5 নম্বর সুযোগ অন শ্রবণ। সন্ধির নিয়ম অনুসারে অব থাকলে অ হয়, তাহলে শ্রু যোগ অন শ্রবণ। উক্ত শব্দের অর্থ হলো বপন করা, বপ হলো ক্রিয়ার মূল, বপ যোগ কত উক্ত। ক্লাসটা একটু বড় হতে পারে, প্রিয় ভিউয়ার্সবৃন্দ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবার আহ্বান করা গেল। 7 নম্বর স্মরণীয়, শ্রীযুগ অনীয় স্মরণীয়। আজকের ক্লাসটার পরে প্রত্যয় সম্পর্কে আর ভীতি থাকার কথা নয়। স্মরণীয় কোনো শব্দের সাথে যদি র থাকে তাহলে রি, রি হবে ধাতুর মধ্যে, তাহলে স্মরণীয়, শ্রীযুগ অনীয় স্মরণীয়। মুক্তি, মুক্তি মোচন শব্দ থেকে আসছে, মুযুক্তি মুক্তি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মুগ্ধ, মুগ্ধ মোহ, মোহ শব্দ থেকে এসেছে, মোহ যুগ কত মুগ্ধ। গন্তব্য, গম যুক্তব্য গন্তব্য। স্মরণীয় দুইবার লেখা হয়েছে, দাতা দা যুগ ত্রিচ। কোন শব্দের শেষে যদি দা থাকে তাহলে ত্রি হয়, তাহলে দাতা দা যুগ ত্রিচ। 13 নম্বর ত্রিযু কক বা নক কারক। সঞ্চয় সন্ধির নিয়ম অনুসারে, সন্ধির নিয়ম অনুসারে সমযোগ চয়, তাহলে সম হলো উপসর্গ, চ হলো চ হলো প্রত্যয় করতে হবে চিযুক ও চয়। এখানে আমরা কি বলেছি? সঞ্চয় সমযোগ চয় সন্ধি বিচ্ছেদ করলে সমযোগ চ হয়, সময়টা উপসর্গ, উপসর্গ যদি শব্দের মধ্যে থাকে তাহলে উপসর্গে প্রত্যয় করতে হয় না, তারপরের অংশ, তাহলে এখানে জয়ের অংশ প্রত্যয় করতে হবে চিযুক ও জয়। ভক্ত, বজ্যুক কত ভক্ত।
তারপরে লক্ষ্য করুন ১৬ নম্বর শয়ন সিজুকন শয়ন। ১৭ নম্বরটা আলোচনা করার পূর্বে আবারও বলতে চাচ্ছি, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য আহ্বান করছি। আপনার একটি শেয়ার অসংখ্য মানুষের কল্যাণ হতে পারে। বিনয়, এখানে ৯ শব্দের প্রত্যয় করতে হবে বি উপসর্গ বি যুগ নি যুগ অয়, বিনয়। লেখক, লিখ যুগ অক, লেখক। পরিশ্রমী, এই শব্দের মধ্যে শ্রমী শ্রমী শব্দটার উপর প্রত্যয় করতে হবে। পরি হইল উপসর্গ, তাহলে শ্রম শব্দের উপর প্রত্যয় হলো শ্রম যুগ ইন। মন্ত্রী, মন্ত্র যুগ নিন বা ইন। ২১ নম্বর দীপ্যমান, দীপ্য যুগ সানচ। দত্ত, দা যুগ কত, দত্ত। গ্রাহী, গ্রহ যুগ নিন। কোন শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে তাহলে নিন প্রত্যয় প্রযুক্ত হবে। নম্র, নিম যুগ নম্র, রচনা। ঋচি যুগ অনা, রচনা। স্মারক, শ্রী যুগ নক, স্মারক অর্থাৎ কারকের মতো। সৎ, অসযুগ সত্রী, মহৎ, মহযুগ সত্রী। চরিত্র, চরযুগ ইত্র, চরিত্র। ছিন্ন, ছেদ যুগ কত, ছিন্ন ছেদন শব্দ থেকে এসেছে, অতএব যুগ ছেদ যুগ কত, ছিন্ন। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, এখানে যে ৩০টি শব্দ আমরা আলোচনা করলাম প্রত্যেকটি শব্দই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো। আশা করি ক্লাসটা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, যদি চাকরিতে নিয়োগ সাফল্য অর্জন করেন, এই দোয়া রেখে আমি আমার ভিডিওটা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।